আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আছি পার্বত্য জেলা খাগড়াছড়ি সেই আলুটিলা। তো গুহার কথা সবাই তো শুনেছেন, তো আসলে কখনো গুহাটা ঘুরে দেখা হয় না। তো আজকে যাচ্ছি গুহার উদ্দেশ্যে। তো আজকে গুহায় কি আছে আমরা সেটা দেখব। তো কোনো গুপ্তধন যদি পেয়ে যায় তাহলে তো কোটিপতি হয়ে যাব। অবশেষে আমরা যাচ্ছি সুড়ঙ্গ দেখার জন্য। গুহা আর গুহার ভিতরে ঢুকবো, দেখি এখানে কি দেখা যায়, গুপ্তধন পাওয়া যায় কি কিনা। যদি গুপ্তধন পাই, মনে করো ওর ভবিষ্যতে কিছু দিলাম, আমার ভবিষ্যতে কিছু নিলাম। ঠিক আছে। অবশেষে চলে আসলাম আমরা সেই গুহার কাছে। গুহার মুখটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে গুহার মুখটা ছোট, ওদিক দিয়ে গুহার মুখটা অনেক বড়। তো এদিক দিয়ে গুহাতে আমরা ঢুকতেছি। তো যতই ঢুকতেছি ততই অন্ধকার লাগতেছে। আর ভিতরে লাগে যে একদম এসি ফিটিং করানো, মানে একদম ঠান্ডা লাগতেছে। তো এখানে অনেক মানুষ যাইতেছে, তো আমরাও যাচ্ছি ওনাদের সাথে সাথে, আমরাও যাচ্ছি। আর এখানে টর্চ লাইট ছাড়া তো যাওয়াই যাবে না। ভিতরে একদম প্রচুর অন্ধকার, মানে কিছুই দেখা যায় না। এখানে টর্চ লাইট জ্বালায় যাইতে হয়। মানে সুড়ঙ্গের ভিতরে এখানে পানিও আছে, তো এখানে সাবধানে যাইতে হয়। এখানে যদি একবার যদি পড়া যায় ব্যাকওয়াশভাবে, তাহলে হয়তো দাঁত থাকবে না, নাহলে মাথা ফেটে যাবে, মানে এক অবস্থা এখানে। তো অনেক সাবধানে সতর্কতা যাইতে হইতেছে এখানে। তো এখানে অনেক মানুষ আছে আমাদের পিছনে। একা যদি কেউ যায় আসলে মানে সুস্থ মানুষও ভয় পেয়ে যাবে, মানে একা যদি এই গুহার ভিতরে কেউ যদি যায়। তো গেলে মানে 4-5 জন একসাথে যাইতে হয়। তো 2 জন যাওয়া মানে সম্ভব না, মানে ভয় লাগে আর কি এই গুহাতে, যেহেতু চারিদিকে অন্ধকার। আর আস্তে কথা বলে কি জোরে জোরে এখানে কথা, মানে কথার আওয়াজ হয়, তো এমনি তো ভয় লাগে। তো ছোট বাচ্চা যারা আছে তারা তো এই গুহাতে আসলে তো এমনিতেই ভয় পায়। তো যারা ভয় পান তাদেরকে, মানে তারা আসবেন না এটার ভিতরে, মানে যারা ভয় পান আর কি। গুহাটা কত বড়, হাঁটতেছি তারপর লাগে যে পথ শেষ হইতেছে না। মানে লাগতেছে এত বড় যে গুহাটা, হাঁটতেছি পথ শেষ হইতেছে না। আর এটার ভিতরে পানি ঘামতেছে। তো অনেক মানুষ মানে ভয় পাইতেছে, চিল্লাইতেছে। তো এরকম শুনলে নিজের কাছেও ভয় লাগে। তো অনেক সাবধানে সতর্কভাবে যাইতেছি মোবাইলের লাইট জ্বলায়া। তো এখানে চারিদিকে তো পাথর আর পানি, সাবধানে সতর্কভাবে যাইতে হইতেছে। গুহার ভিতরে যতক্ষণ হাঁটতেছে ততই অন্ধকার লাগতেছে, পথ শেষ হইতেছে না। আর গুহাটা ধীরে ধীরে লাগে যে চিপা হয়ে যেতেছে। আর মনের ভিতরে একটা ডর ঢুকিয়ে গেছে যে আলো কেন দেখা যাচ্ছে না, উপাসে কেন বের হইতে পারতেছি না, মানে মনের ভিতরে একটা ডর ঢুকিয়ে গেছে। তো গুহার চারিদিকটা মানে একদম ভিজা, পানি ঘামতেছে। আর একদম মানে একদম ঠান্ডা লাগতেছে। আর এখানে আস্তে কথা বলে কথার মানে আওয়াজটা অনেক জোরে হইতেছে। তো এই কথাটা যখন ওয়ালের সাথে বাড়ি খায়, যখন বের হইতে পারে না, কথার আওয়াজটা অনেক বড় হয়ে যায়। তো এখানে আমি হাত দিতেছি, পুরা মানে পাথরটার ঘাইমে গেছে, এই ঘাইমে ঘাইমে পানি এখানে নিচে জমছে। তো দেখেন আস্তে আস্তে একদম চিপা হয়ে যেতেছে মানে গুহাটা। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, যেন মানে গুহার পথটাই শেষ হচ্ছে না। হাঁটতেছি ধীরে ধীরে, লাইট জ্বলে হাঁটতেছি, তাও লাগে যে মানে কি পথ শেষ হইতেছে না, মানে লাগে যে গুহাটা অনেক বড়। যতই হাঁটতেছি লাগে ততই মানে ধীরে ধীরে গুহাটা একদম ছোট হয়ে যেতেছে। তো অনেক সতর্ক সাবধানভাবে হাঁটতেছি, যেহেতু এখানে পানি আছে। তো পাথর মানে যে কোনো সময় মানে কি উঁচুট খেয়ে পড়ে যেতে পারি। তো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলায় সতর্কভাবে সাবধানভাবে যাইতেছি। তো খাগড়াছড়ি আলুটিলা যারা আসছেন তারা সবাই তো জানেন এই গুহার ব্যাপারে। অনেকজনে মানে এই গুহায় আসেন না যে এমন কোনো মানুষ নেই যারা মানে আলুটিলা যারা ভ্রমণ করতে আসছেন। দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ পারে না যে এমন কিছু নাই। তো এটা নিজে নিজে সৃষ্টি হয়েছে, মানে কেউ তৈরি করে না এই গুহাটা। তো অনেকক্ষণ পর আমরা আলো দেখতে পাইতেছি, তো এই আলোর এখান থেকে আমরা বের হয়ে যাব। আর দেখেন গুহার মুখটা কত বড়। তো আল্লাহ পারে না যে এমন কিছু নাই। তো এই গুহাটা নিজে নিজেই মানে সৃষ্টি হয়েছে এই গুহাটা। আর মূলত আলুটিলা আসলে, হ্যাঁ, আলুটিলা ফেমাস মূলত এই গুহাটার কারণেই। আর মানুষ মানে এই গুহাটা দেখতেই মানে এই যে আলুটিলা আসে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সব আল্লাহর কুদরত। দেখ কত বড় বড় পাথর, তার মা আর বাপ। ওরে বাপ রে বাপ, কত বড়।
রিক্স খালি অনেক গরম, নিচে ওটা অনেক ঠান্ডা লাগছে। ভিতরে ঠান্ডা ছিল। হ্যাঁ